ডিম চেরা মাছের ডিম অজানা এক রেসিপি নিয়ে আজকে আমি হাজির হলাম আপনাদের সামনে। অবশ্যই যদি ভিডিওটা মিস করেন তাহলে আপনি কিন্তু ভুল করবেন, আর একটু টেনে টেনে দেখলে আপনি কিন্তু বুঝতে পারবেন না যে আমি কিভাবে এত দারুণ একটা মজার রেসিপি তৈরি করলাম, যা কিনা ছোট হইতে বড় সবাই পছন্দ করবে। অবশ্যই ডিমের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন থাকে, সবগুলো গুণাগুণ আশা করি আপনারা জানেন। এবং চিড়ার মধ্যেও এমন কিছু গুণাগুণ থাকে যা মহিলাদের চুলের জন্য অনেক উপকারে আসে এবং ত্বকের জন্য অনেক উপকারে আসে। আর মাছের ডিমের কথা তো বলতেই না, যার মধ্যে ভিটামিন এ থেকে ডি শুরু করে 12 রকমের প্রোটিন থাকে। তা আপনারা তো আশা করি ছোট ছোট স্কিপগুলো দেখেই বুঝতে পারছেন যে আমি কি ধরনের ভিডিও তৈরি করতে যাচ্ছি আপনি। তা হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। আর এদিক দিয়ে কি ভিডিও শুরু করলাম তা আপনাদের কাছে আজকে শেয়ার করতে চলেছি। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবাই আমার সালাম নেবেন এবং ভালোবাসা নেবেন। আপনাদের সালাম এবং ভালোবাসা দিয়ে আজকে আমার ভিডিওটা শুরু করতেছি। তা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। যারা নতুন তারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ওপেন করবেন, যাতে কমেন্ট রাখবেন আমিও আপনাদের পরিবারে যেতে পারি। আর এদিক দিয়ে দেখুন আমি মাছ, ডিম, চেরা এবং কিনা মুরগির একটা ডিম নিয়ে নিয়েছি, যা দিয়ে আজকে আমি অসাধারণ এক রেসিপি তৈরি করব। এই যে দেখুন এদিক দিয়ে কিন্তু মাছের ডিমগুলোকে কিন্তু অলরেডি আমি হাত দিয়ে কষলিয়ে নিচ্ছি। আর এই মাছের ডিমগুলোকে আপনি এমনভাবে কষলাতে হবে যাতে দলা পাকে না থাকে। এগুলোকে হাত দিয়ে এমনভাবে কষলাবেন। দেখুন আমি কিন্তু বারবার কষলাচ্ছি আর আপনাদেরকে দেখাইতেছি যে কীভাবে কষলাবেন। এবং কষলানো শেষ হয়ে গেলে একটা পাতিলায় নেবেন, আর পাতিলায় নিয়ে হাতটা কিন্তু ওই পাতিলার উপরে ধুয়ে দেবেন যাতে ডিমগুলো এক জায়গায় থাকে। আর এখানে কিছুটা পরিমাণ লবণ এবং হলুদ দিয়ে কিন্তু আমি মাছের ডিমগুলোকে কিন্তু সিদ্ধ করে নেব। এই যে দেখুন এভাবে নাড়াচাড়া করতে হবে, মাছের ডিমগুলো কিন্তু নিচে দিয়ে লেগে যায়। এখানে কিন্তু আমি একটুও তেল ব্যবহার করি নাই, জাস্ট হালকা একটু পানি দিছি আর লবণ দিছি, হলুদ দিছি, সেগুলো দিয়ে কিন্তু মাছের ডিমগুলোকে আমি সিদ্ধ করে নিচ্ছি। ভালোভাবে নাড়াচাড়া করতেছি যাতে নিচে দিয়ে না লেগে যায়। এই যে দেখুন দেখতে দেখতে আমার মাছের ডিমগুলো কিন্তু অলরেডি সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এখানে একটা বাটির মধ্যে মুরগির ডিম ভেঙে নিলাম। এই যে দেখুন মুরগির ডিমটাকেও কিন্তু আমি হাত দিয়ে নাড়াচাড়া করে এভাবে পুরোটা ভালো করে মাখিয়ে ঝুঁকিয়ে ভেঙে নেব, যাতে দলা না পাকিয়ে থাকে। আর এই দলা না পাকানো পর্যন্ত এটাকে নাড়তে হবে। এই যে দেখুন নাড়া শেষ। এখন আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ চেরা। আর এই চেরাগুলো দিয়ে কিন্তু আমি ভালো করে মতিয়ে নিচ্ছি। হ্যাঁ, আপনার যদি প্যাকেট ভরা চেরা হয় তাহলে ওটা ভাজতে হয় না চুলার উপরে, আর যদি প্যাকেটটা না হয়ে খোলা চেরা হয় তাহলে অবশ্যই আপনি একটু ভেজে নেবেন। আমার অবশ্যই প্যাকেটের চেরা, যার কারণে আমার ভাজতে হয় না। এই যে দেখুন মুরগির ডিম, মাছের ডিম আর চেরা সবগুলো কিন্তু আমি একসাথে ভালো করে মাখাচ্ছি। তা বলে রাখি, এই ভিডিওটা করার উদ্দেশ্য হলো একটা, ছোট ছোট বাচ্চারা কিন্তু মাছের ডিমও খেতে চায় না, চেরাও খেতে চায় না, অনেক বাচ্চা কিন্তু ডিমও খেতে চায় না। তাই বাচ্চাদের কিভাবে খাওয়াবেন, তাদের কিভাবে সুস্থ রাখবেন, আপনি একটা মায় হয়ে আপনাকেই চিন্তা করতে হবে। তাই তো আমার বাচ্চাদের জন্য আমি ভিডিওটা করলাম, তাই আপনাদের সাথেও শেয়ার করলাম। আর এখানে আমি দিয়ে দিলাম 1 চামচ ময়দা, আর 1 চামচ ময়দার সাথে আরও 1 চামচ কিন্তু আমি বেসনও দিয়ে দিচ্ছি, কারণ দুটোই দিলে এখানে অনেক ভালো লাগে খেতে। আমি 2 রকমের জিনিস দিয়েই কিন্তু এখানে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এবং কিছুটা পরিমাণ দিয়ে দিচ্ছি আমি চালের গুঁড়ো, যাতে মুচমুচে হয় একদম। আর এখানে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ রসুন। এই যে দেখুন রসুনও দিলাম। এখন দিয়ে দিলাম কিছুটা পরিমাণ লবণ এবং মরিচ গুঁড়ো এবং হলুদ গুঁড়ো। এক এক করে আমি কিন্তু সব মশলাই দিয়ে দিচ্ছি এখানে। এখন দিয়ে দিলাম কিছুটা পরিমাণ জিরার গুঁড়ো এবং কিছুটা পরিমাণ গোলমরিচের গুঁড়ো। সবগুলো দিয়েই কিন্তু এভাবে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি খুব সুন্দরভাবে। যখন আমার মাখানোটা শেষ হবে তখন আমি কিছুটা পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। আর পানি দিয়ে কিন্তু আমি এখন হাত দিয়ে নাড়াচাড়া করব, চামিচ দিয়ে নাড়াচাড়া করছি, সবগুলো মিশাইছি। এখন কিন্তু আমি অফ ক্যামেরায় এগুলাকে ভালো করে হাত দিয়েও নাড়াচাড়া করব, এবং আপনাদের বোঝার সুবিধার্থে আবার ক্যামেরা চালু করে কিছুটা দেখিয়ে দিলাম যে আমি হাত দিয়ে কিভাবে করলাম। আর এদিক দিয়ে দেখুন অলরেডি হাতের মধ্যে নিয়ে কিন্তু আমি আপনাদেরকে দেখাইতেছি যে আমার জিনিসটা কত সুন্দর হয়েছে এবং কেমন হয়েছে। দেখুন একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর ওই ফ্রাই প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ তেল। আর তেল দিয়ে কিন্তু আমি একটু অপেক্ষা করতেছি যাতে তেলগুলো ভালো করে গরম হয়। আমার তেলগুলো গরম হয়ে গেছে। এখন আমি একে একে ডিম, চেরা এবং মাছের ডিম, যে 3টা উপকরণ দিয়ে আমি ডোটা তৈরি করছি, সেই ডোটা কিন্তু এখন আমি একে একে ছোট ছোট বড়ার আকৃতির সাহায্যে আমি এগুলোকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন ক্যামেরা অফ করে আমি সবগুলো কিন্তু দিয়ে দিচ্ছি। ক্যামেরা অফ করছি কারণ এত লম্বা ভিডিও করা সম্ভব না, আপনারা অনেকে দেখবেন না এত বড় ভিডিও। তাই অবশ্যই ভিডিওটা ছোট করার চেষ্টা করছি, যাতে আশা করি সবাই পুরো ভিডিওটা ওয়াচিং করে দিতে পারেন। এই যে দেখুন আমি কিন্তু এখন এক পাশ হয়ে গেছে, আমি আরেক পাশ কিন্তু উল্টিয়ে নিচ্ছি। এভাবে আপনারা এক পাশ যখন হয়ে যাবে বাদামি কালার, তখন অপর পাশ উল্টিয়ে এভাবেই কিন্তু ভাজি করে নিতে হবে। অবশ্যই একদম সম্পূর্ণ নতুন ভিডিও, আপনি কিন্তু একটুও যদি মিস করেন তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন না। আর একটা স্টেপ যদি আপনি না বোঝেন তাহলে আপনি সুন্দরভাবে কিন্তু এই রেসিপি তৈরি করতে পারবেন না। আর আপনি তৈরি না করতে পারলে বাচ্চাদের কিন্তু এই প্রোটিন জাতীয় খাবারগুলো একসাথে খাওয়াইতেও পারবেন না। তাই অতএব পুরো ভিডিওর সঙ্গে থাকবেন এবং আমার পুরো ভিডিও দেখবেন। এই যে দেখুন সবগুলো কিন্তু আমার হয়ে গেছে। এখন আমি এক এক করে সবগুলো
পিঠা কিন্তু আমি উঠিয়ে নিব। এই যে দেখুন উঠিয়ে নেওয়াটাও কিন্তু আপনাদেরকে দেখাইতেছে। তা এভাবেই আমি এক এক করে আমার যতগুলো ড্র আছে সবগুলো পিঠা আমি কিন্তু বানিয়ে নেব। যাক, এবার আসি মূল কথায়। আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন, অবশ্যই আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে, যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আর একটু স্কিপ করবেন না, স্কিপ করলে কিন্তু আপনি বুঝতে পারবেন না। তা আমার কথাগুলো আসলেই যদি কোনো ভুল বেয়াদবি হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। কারণ অনেক সময় ভয়েস দিতে গেলে অনেক জায়গায় কিন্তু আমরা আটকায়া যাই। তাই আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যদি কোনো জায়গায় আটকায়া যায়, কোনো জায়গায় ভুল বেয়াদবি হয়। আর এই যে দেখুন এইভাবে কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে সবগুলো পিঠা কিন্তু আমি তৈরি করে নেওয়া শেষ আমার। এই যে দেখুন কতটা সুন্দর এবং কতটা মুচমুচে হয়েছে। আমি কিন্তু একবারে লাল লাল কালার করে নিচ্ছি, কারণ একটু লাল করলে মুচমুচে করে কুরকুরে করে, যাতে খেতে ভালো লাগে। এই যে দেখুন সবগুলো কিন্তু আপনাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে দেখাচ্ছি যে আমার পিঠাগুলো কেমন হয়েছে, এবং একটা পিঠা কিন্তু আমি ভেঙে দেখাইতেছি। এই যে দেখুন ভেঙে দেখানোর উদ্দেশ্য হলো যাতে আপনারা বুঝেন এগুলো কিন্তু একটু ভিতরে কাঁচা থাকে না। তাহলে এখন এবার আর কি দেরি করার কি দরকার, চলেন খেয়ে নিয়ে। এবার এখন একটু পরিবেশনার দরকার আছে, যেটা কিনা পরিবেশনা ছাড়া চলেই না। আর পরিবেশনা করতে কি দরকার, অবশ্যই চচ দরকার। আর আমি এখন একটু চচ ঢেলে নিলাম। এখন এগুলোকে একটু একটু করে খাবো আর দেখবো কেমন মজা হয়। তারই কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করতেছি। দেখুন আমি অলরেডি কিন্তু খাওয়া শুরু করে দিয়েছি, এবং কেমন হয়েছে তা আপনাদেরকে রিভিউ দিচ্ছি। জাস্ট ওয়াও, অনেক মজা। একবারে ইউনিক একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। তাই সবাই পুরো ভিডিও ওয়াচ করে আমার ভিডিওটাকে ধন্য করে দিবেন। আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম।